কেমন আছো তোমরা সকলে? আমি চলে এলুম। দুর্গাপুজো চলে গেল, কালী পুজো, ভাইফোঁটা সমস্তটাই চলে গেল। এখন আসবে নিউ ইয়ার। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, জানো তো, মাঝে মাঝে না ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে। বলো তো কেন? মনে হয় এরপর থেকে আর তোমাদের সঙ্গে আমার কথা বলা হবে না। শুধু আমি না গো, আমরা সকলেই, মানুষের সাথে মানুষের আর কথোপকথন হবে না। কেন বলো তো? তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে, অনেকেই বলাটা ভুল, সকলেই জানো যে এআই এর তো পদার্পণ ঘটেছে, তিনি তো এসে গেছেন। আর মজার বিষয়, এখন গাড়িও কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই চালাবে, কোনো মানুষ চালাবে না। ভাবো তো, এই মানুষের সাথে মানুষের যে যোগাযোগ, সেই যোগাযোগটাই আর হবে না। আমেরিকায় শুনলাম এই ধরনের গাড়ি চলে এসেছে। তোমার কোনো মানুষের সাথে মানুষের কথোপকথন না করে রোবটকে ইনফরমেশন দিয়ে সেই তোমার সামনে গাড়ি নিয়ে আসবে, সেই রাস্তা চিনিয়ে চিনিয়ে তার ম্যাপের সাহায্যে সে তোমার গন্তব্যে তোমাকে নিয়ে চলে যাবে। ভাবো, কি দিন এসেছে! এটা ভেবেই না ভীষণ মন খারাপ হচ্ছে গো। মানুষের সাথে মানুষের এই যে সম্পর্ক, এই যে যোগাযোগ, যোগাযোগটা তো একটা নির্ভরতার জন্যই আসে, নির্ভরতাটা আছে বলেই যোগাযোগটা হয়। আর এই যোগাযোগটা হয় বলে আমাদের মধ্যে এই সহানুভূতি, পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা, অশ্রদ্ধা, সম্মান, অসম্মান উভয় বোধ গড়ে ওঠে। কিন্তু এখন যদি এইভাবেই চলে আমাদের দিনকাল, তাহলে আর আমাদের ভেতরকার যে গুণাবলী, যেগুলো মানুষ হওয়ার জন্য আমরা পাই জন্মগত ভাবে, সেই গুণাবলীর আর বিকাশ ঘটবে না গো। আরও অনেক বেশি মন খারাপের মধ্যে আমরা সকলেই থাকবো। আরেকটা বিষয় জানো তো, ফেসবুক বলো, ইউটিউব বলো, সেখানে বহু জায়গায় না আমি অনেক ভিডিও দেখে খুব বিশ্বাস করতে চাই যে এই ভিডিওগুলো একদম সত্যি ভিডিও। যখন দেখতে দেখতে বুঝতে পারি যে না, এগুলো একদম সত্যি ভিডিও নয়, এগুলো এআই দিয়ে তৈরি, তাহলে ভাবো যে বিশ্বাসটাও আমাদের কিভাবে কিভাবে যেন বিক্রি হয়ে গেল। আমরা কি লেভেলের এখন কমপ্লিকেটেড হতে চলেছি ভাবো তো। আমাদের এখন শারীরিক রোগ অনেক কম হবে, আর মন খারাপের রোগ অনেক বেশি হবে। দেখবে, আগে একটা জয়েন্ট ফ্যামিলির কালচার ছিল, সেখানে ছেলেমেয়েরা বড় হয়ে উঠতো, কোনো বিশেষ বিষয়ে যদি মন খারাপ হতো, সেই বিশেষ বিষয় নিয়ে নাই বা তার বড় যারা আছেন পরিবারে আলোচনা সে নাই করতে পারে, কিন্তু এই যে পাঁচজনের সাথে যে থাকলো, তখন ওই মন খারাপটার থেকে সে আপনা আপনিই বেরিয়ে যেতে পারতো। কিন্তু বর্তমানে সেটা তো আর হচ্ছে না। আমরা সবাই নিউক্লিয়ার ফ্যামিলির, সবারই মা বাবা ভীষণ ব্যস্ত থাকে, সে ভালো কথা, তারা থাকেন ব্যস্ত। ঠিক আছে, এর ফলে আমাদের কি হয়েছে? আমাদের একটা মন খারাপের মনোভাব তৈরি হয়ে গেছে, আমরা শেয়ার করতে ভুলে গেছি। এবার এই শেয়ারটা যেহেতু আমরা করতে পারছি না, তার জন্য যে কতই না আমাদের মনের ওপরে চাপ পড়ছে, সেটা তো আমরা আর বলে বোঝাতে পারবো না। পরবর্তীকালে আরোই পড়বে। যেরকম ধরো আমার আমার ক্ষেত্রেই আমি বলি, আমি যখন বাইরে বেরোই, ধরো ঘরে আছি, একটা তো ঘরের মধ্যে কি একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে আমাদের থাকা হয়। যেই বাইরে বেরালাম, দুটো লোকের সাথে কথা হলো, মনটা আপনা আপনি কি সুন্দরভাবে ভালো হতে শুরু করলো। ঘরে কোনো কারণবশত ধরো খুব মন খারাপ নিয়ে আছি, মন খারাপের সাথে ঘরে সহবাসী হচ্ছে, কোনোভাবেই মন খারাপ থেকে আমরা পিছু হাঁটতে পারছি না, মন খারাপকে একাত্ম করে তাকে জড়াজড়ি করে থাকতে হচ্ছে। যেই বাইরে বেরালাম, দুটো মানুষের সাথে দেখা হলো, কথোপকথন হলো, কুশল বিনিময় হলো, অমনি মনটা আস্তে আস্তে ভালো হতে শুরু করলো। কিন্তু বর্তমানে কিন্তু সেই অবস্থাটা আর নেই গো। আমাদের মানব জীবন আরও কঠিন হতে চলেছে, সোজা একদমই নয় গো। আরেকটা বিষয় দেখবে, এত ইনফরমেশন, এত ইনফরমেশন,
ইনফরমেশনের ওভারলোড হয়ে যাচ্ছে। মানে একটি কথা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে বলছে, তুমি কার কথা শুনবে, তুমি কার কথা বিশ্বাস করবে? মানে আমি যখন এগুলো নিয়ে ভাবি খুব অবাক লাগে, আমরা কোথায় যাচ্ছি, আমরা উন্নতি করছি আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, কিন্তু এটা উন্নতি নয়। আরেকটা বিষয় খেয়াল করবে, বর্তমানের কিছু ছেলেমেয়েরা, ইভেন আমাদের বয়সী ছেলেমেয়েরাও খুব বলে, আমাদের থেকে বড় তারাও বলেন ডিপ্রেশনে আছি। একটা ফ্যান্সি ওয়ার্ড বানিয়ে দেওয়া হয়েছে। এ যে কি ভীষণ একটা কঠিন শব্দ, যার হয়নি, যার পরিবারের লোকের হয়নি, তারা কিছুতেই বুঝবে না। আমরা কি কথায় কথায় বলি আমাদের ক্যান্সার হয়েছে? বলি না তো, কারণ এই শব্দটার সম্পর্কে আমরা অনেক বেশি ওয়াকিবহল, আমরা জানি এটা হলে কি কি হয়, কিন্তু ডিপ্রেশনের সম্পর্কে আমরা অতটা জানি না, এটাকে ফ্যান্সি ওয়ার্ড বানিয়ে দিয়েছি। যাই হোক, এই সমস্ত কিছুই বলার ছিল গো। এবার এই প্রসঙ্গে আসি যে আমার কিছু অধঃপতন ঘটেছে এই এত কথোপকথনের মধ্যে থাকার ফলেও। আমি যেরকম কমিউনিকেট করতে ভীষণ ভালোবাসি, আমার বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা বলতে, তাদের পারিবারিক, তাদের সামাজিক, তাদের আর্থসামাজিক সমস্ত বিষয়টা নিয়ে জানতে আমার খুব ভালো লাগে। যেহেতু অনেক ছানাপোনাদের সাথে সম্পর্ক আছে, আমি ভাবি, আমি দেখি, আর দেখে অবাক হতে হতে মন্ত্রমুগ্ধ হয়ে যাই যে এত বাচ্চারা, আজকালকার বাচ্চারা, বহু বাচ্চা, তারা সকলে আমি বলবো না, বহু বাচ্চা আমি বলছি, যে কত পরিশ্রম করে পড়াশোনা করে তারা, কি যে আমার ভালো লাগে। অধঃপতনটা হয়েছে জানো তো এই করোনার পর থেকে। বই পড়ার অভ্যাসটা একেবারে আমার চলে যাচ্ছে। সময়টাও কমিয়ে আসছে, কিন্তু না, সময়টাকে বাড়াতে হবে। এই যে বইয়ের সাথে যখন একাত্ম অনুভব করতাম, তখন চোখের সামনে কত কী দেখতে পেতাম। আর এখন মোবাইল, রিলস আমাদের মনোযোগটাকেও তো নিয়ে নিয়েছে। এখন বড় বড় ভিডিও না, রিলস ধৈর্যটাকেও কমিয়ে দিচ্ছে। আর চোখের সামনে কল্পনা দিয়ে কি আর অনুভব করব? কল্পনা দিয়ে তো এফার্টও লাগাতে হচ্ছে না অত বেশি, তাই না? কি করতে হচ্ছে? চোখ খুলছি, দেখে নিচ্ছি। আগে যেটা বই পড়ে ভাবতাম চোখ বুজে, এরকম আমার একটা বাড়ি হবে, আমি অমুক জায়গায় ঘুরতে যাব, অমুক জায়গার হোটেলটা এরকম হবে, বা আমার ভবিষ্যৎ এরকম হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো আমরা ভাবি। কিন্তু এখন আমাদের ওই এফার্ট লাগিয়েও কল্পনাটাকে করতে হচ্ছে না। আজ এইটুকু থাক, আর বড় করছি না। সকলে তোমরা খুব ভালো থেকো। আসি, আমি কিন্তু আবার খুব শিগগিরই আসবো, প্রমিস করছি।